নমস্কার। গত 24/10/2024 তারিখে ঝাড়গ্রাম মহকুমা থেকে 4টি ব্লকের জন্য আশাকর্মী নিয়োগ করা হবে এরকম একটি নোটিশ পাবলিশ করা হয়েছে, যার স্মারক সংখ্যা হল HFW/NRHM20/2006 পার্ট 2 1631। আবেদনপত্র আপনারা সংশ্লিষ্ট ব্লক আধিকারিকের কাছে জমা দিতে পারবেন 5/11/2024 থেকে 5/12/2024 তারিখ পর্যন্ত। বেলা 11টা থেকে 5টার মধ্যে আপনাকে আবেদনপত্র জমা দিতে হবে। আর যে কোনো ছুটির দিনে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে না। আর এখানে কি কি যোগ্যতা আছে সেটা একবার দেখে নেওয়া যাক, মানে কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন, বলা হয়েছে কেবলমাত্র বিবাহিতা ও বিধবা এবং আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন, মানে অবিবাহিত মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। বয়স হতে হবে জেনারেল কাস্টের ক্ষেত্রে 30 বছর থেকে 40 বছর, SC STদের জন্য 22 থেকে 40 বছর। 1/1/2024 অনুযায়ী কিন্তু এই বয়সটা ক্যালকুলেট করা হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ, মানে আপনি মাধ্যমিক পরীক্ষায় বসলেই হবে, সে পাস করুন বা ফেল করুন সেটা কোনো অসুবিধা নেই। এছাড়া আর যে যে যোগ্যতাগুলো আপনার থাকতে হবে সেটা বলা হয়েছে, যে গ্রামের বা যে এলাকায় তিনি আবেদন করবেন সেই গ্রামের তিনি যেন বাসিন্দা হন, এটা কিন্তু একদম মাস্ট ক্রাইটেরিয়া। মানে অনেকে হয়তো বলতে পারেন আমার বাড়ি হচ্ছে অন্য জায়গায়, আমি আবেদন করব সেম ব্লকে, সেক্ষেত্রে কি হবে? হবে না। যে ব্লকের যে অঞ্চলের রিক্রুটমেন্ট হবে সেই অঞ্চলের আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। আর একটা এখানে মেন 7 নম্বর পয়েন্টে দেখুন বলা হয়েছে SC বা ST যে সমস্ত পোস্টগুলি আছে সেখানে তো SC STরা যদি আবেদন করে থাকেন তারাই অগ্রাধিকার পাবেন। যদি এরকম দেখা যায় SC ST আবেদনকারী কোনো জায়গাতেই নেই, কিন্তু সেই জায়গার পোস্টই হলো SC কিংবা STদের জন্য, তাহলে অন্যান্য জাতির আবেদনকারীরা এখানে নিযুক্ত হতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে কি কি জমা দিতে হবে সেটা একবার দেখে নেওয়া যাক। বিবাহ বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্নদের প্রমাণস্বরূপ হিসেবে বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র অথবা স্বামীর নাম বহনকারী নির্দিষ্ট যে কোনো একটি দস্তাবেজ, যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আইনি প্রমাণপত্র, অর্থাৎ যারা বিবাহিতা আছেন তারা সব থেকে বেটার হয় যাদের যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে। এবার অনেক মহিলা আছেন যাদের হয়তো ম্যারেজ সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে তাদেরকে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এই জায়গায় স্বামীর নামটা আছে এরকম একটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, তবেই কিন্তু তারা প্রুফ করতে পারবেন যে তারা ওই অঞ্চলের বাসিন্দা। আর দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যারা বিবাহ বিচ্ছিন্ন, মানে যারা ডিভোর্সি হয়ে গেছেন, সেক্ষেত্রে তাদের আইনি একটা প্রমাণপত্র লাগবে যে তারা বিবাহ বিচ্ছিন্ন। শিক্ষাগত যোগ্যতার একটা প্রমাণপত্র লাগবে, সেটা হলো মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষায় আপনি যে বসেছেন সেটার একটা, যে এখানে দেখুন মার্কশিটের সব প্রত্যয়িত জেরক্স বলা হয়েছে। এবার আপনি পাস করুন অথবা যদি অনুত্তীর্ণ হন, সেক্ষেত্রে ক্ষেত্রেই আপনার মার্কশিট থাকবে, সেক্ষেত্রে যে কোনো একটি মার্কশিট দিলেই হলো। বয়সের প্রমাণপত্র হিসাবে আপনি মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অ্যাডমিটটা আপনি দিতে পারেন। স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র হিসাবে আপনি ভোটার কার্ড দিয়ে দিতে পারেন অথবা রেশন কার্ড দিয়ে দিতে পারেন। আর এখানে আপনাকে জেরক্স দিতে হবে, দেখুন এখানে মেনশন করা আছে উভয় দিকের কিন্তু স্বপ্রত্যয়িত জেরক্স, মানে উভয় দিকেরই জেরক্স করতে হবে, কারণ ভোটার কার্ডের পেছন দিকে কিন্তু আপনার ঠিকানাটা লেখা থাকে। এবার জাতিগত প্রমাণপত্রের ক্ষেত্রে, মানে আপনি যদি SC বা ST হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে SC বা ST সার্টিফিকেট দিতে হবে। এবার আপনি যদি SHG মেম্বার, ট্রেনিং প্রাপ্ত ধাই বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন, তারও যদি আপনার কাছে কাগজ থাকে সেটা দিতে পারেন, সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন। আর সেই সঙ্গে 5 টাকার ডাক টিকিট লাগানো একটা খাম, যেটা নিজের আপনার ঠিকানা লেখা থাকবে, সেগুলো সবকিছু একসাথে নিয়ে আপনার সংশ্লিষ্ট ব্লক অফিসে এটা জমা দিতে হবে। এবার শূন্যপদের সংখ্যা কিরকম আছে সেটা একবার দেখে নেওয়া যাক। আর এখানে 8 নম্বর পয়েন্ট বলা হয়েছে 5/12/2024 তারিখ বিকেল 5টার পর হাতে হাতে বা ডাকযোগে যদি কোনো আবেদনপত্র না পৌঁছায়, মানে ওই টাইমের মধ্যে যদি না পৌঁছায়, তাহলে কিন্তু আপনার আবেদনপত্র গ্রাহ্য হবে না, রিজেক্ট হবে। এই PDFটার একটু নিচের দিকে এলে আপনারা কোন অঞ্চলে কতগুলো পোস্ট আছে সেগুলো কিন্তু দেখতে পাবেন। এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে হচ্ছে সংযোজনী 1, যেখানে বিনপুর 1 সিজুয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একজন আশাকর্মী নেওয়া হবে। সেক্ষেত্রে দেখুন ST প্রেফারেন্স, এই এরিয়াতে একটি মাত্র পোস্ট আছে এবং এখানে প্রেফারেন্স দেওয়া হচ্ছে ST, মানে ওই এরিয়া থেকে যদি কোনো ST সম্প্রদায়ভুক্ত মহিলা অ্যাপ্লাই করেন তাহলে তিনি অগ্রাধিকার পাবেন। এবার দেখা গেল ওই অঞ্চলে কোনো রকম ST মহিলা অ্যাপ্লাই করেননি, শুধু হয়তো জেনারেল অ্যাপ্লাই করেছেন বা জেনারেল বা SC অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে জেনারেল বা SC ক্যান্ডিডেটরা ওখানে নিয়োগ হবেন। তাই অনেকে হয়তো এটা মনে করতে পারেন যে যেহেতু এই অঞ্চলটা ST সম্প্রদায়ভুক্ত এবং এখানেই ST প্রেফারেন্স দেওয়া আছে, আমি জেনারেল বা আমি SC আমি এখানে অ্যাপ্লাই করব না, সেটা কিন্তু ভুল করছেন। অ্যাপ্লাই যদি আপনি যদি এই এরিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাপ্লাই করা উচিত। আর একটু আগে যেটা বললাম, আপনি যদি বিনপুর 1 এই অঞ্চলে অ্যাপ্লাই করতে চান তাহলে এই ভিলেজ, মানে এখানে যে ভিলেজের নামগুলো দেওয়া আছে এই ভিলেজগুলির মধ্যে যে কোনো একটির বাসিন্দা আপনাকে হতে হবে, তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনি নিচের যে ভিলেজটি দেওয়া আছে নাচিতপুর পার্ট ভিলেজ, এই অঞ্চলের আপনি বাসিন্দা, আপনি অ্যাপ্লাই করছেন সিজুয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, তাহলে কিন্তু আপনি পাবেন না। আবার দেখুন এখানে গোপীবল্লভপুর অঞ্চলে একটি মাত্র আশা পোস্ট আছে, যেখানে নো প্রেফারেন্স, মানে SC ST জেনারেল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এরকম করে অনেকগুলি সংযোজনী দেওয়া আছে। এবার এই অনুযায়ী আপনারা দেখে দেবেন কোন অঞ্চলে কতগুলি পোস্ট আছে। এবার এটা হলো সংযোজনী 2 বা আবেদনপত্র, এটাই কিন্তু আপনাকে ব্লক অফিসে জমা দিতে হবে। প্রথমে এখানে আপনার একটা ছবি পেস্ট করতে হবে,
বিষয় টিষয় কিছু লেখার দরকার নেই, লেখা আছে অলরেডি। স্মারক যেটা লেখা আছে, যেটা আমি প্রথমে একটু আগে পড়লাম, এই যে স্মারক সংখ্যা, এটা আপনাকে ম্যানুয়ালি বা হাতে আপনাকে লিখতে হবে। এবার আপনার ফর্মটা ফিল আপ করবেন কি করে সেটা দেখে নেওয়া যাক। আশাকর্মী পদে আবেদনের জন্য গ্রামের নাম, মানে আপনি কোন অঞ্চলে অ্যাপ্লাই করছেন সেটা এখানে দেবেন। সাব সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রের নাম সেটা এখানে দিয়ে দেবেন। প্রার্থীর নাম মানে আপনার নামটা এখানে দেবেন। আপনি একজন বিবাহিত, বিধবা বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না, এবার আপনার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটাতে আপনি এখানে টিকমার্ক দেবেন। আপনার পিতা বা স্বামীর নামটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার স্থায়ী ঠিকানা কি আছে, গ্রাম, পোস্ট, থানা, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, পিনকোড, এই অনুযায়ী এই সিকোয়েন্সে এই ফাঁকা জায়গায় আপনাকে লিখতে হবে। আপনার জন্ম তারিখটা এখানে দেবেন। তারপর আপনার জাতি কি আছে, মানে সাধারণ না তপশিলি জাতি না উপজাতি, এটা আপনাকে সিলেক্ট করতে হবে বা ওপরে টিকমার্ক দিয়ে দেবেন। আর আপনি যদি এসএইচজি মেম্বার, ট্রেনিংপ্রাপ্ত ধাই বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন তাহলে এখানে টিকমার্ক দেবেন। আর যদি কোনোটিই নয় হয়ে থাকে তাহলে কোনোটিই নয়ের উপর টিকমার্ক দিতে হবে। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা এখানে দিতে হবে। এখানে পরীক্ষার নাম মাধ্যমিক লিখবেন। যদি অন্য কোনো পরীক্ষা দিয়ে থাকেন সেটা লিখবেন। সাল লিখবেন। আপনি পাস করেছেন না পাস করতে পারেননি সেটা এখানে লিখবেন। কোন বোর্ড থেকে পাস করেছেন, টোটাল কত পরীক্ষা হয়েছিল, আপনি কত পেয়েছেন এবং কত পার্সেন্ট নাম্বার হয়েছে সেগুলো কিন্তু এখানে মেনশন করতে হবে। এবার নিচের দিকে একটি সংযোজনী আছে, এখানে আপনি কি কি জমা দেবেন সেটা বলা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট, ভোটার কার্ড। এছাড়া প্রথমে যেগুলো বললাম, আপনার যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকেন তাহলে আপনার যে আইনগত প্রমাণপত্র আছে সেটা জমা দেবেন। যদি আপনি এসএইচজি মেম্বার, ট্রেনিংপ্রাপ্ত ধাই বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকেন, সেগুলোর যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে সেগুলো এখানে অ্যাড করবেন এবং এখানে নামটা মানে কি কি ডকুমেন্টস দিচ্ছেন সেগুলো এখানে লিখে দেবেন। এরপর নিচের দিকে আপনার সই হবে। ব্যাস, এটাই হলো মেন ফর্ম। এই ফর্মটা আছে একদম 7 নম্বর পাতায়। এটা আপনাকে ফিল করতে হবে, প্লাস সাপোর্টিং যে ডকুমেন্টগুলো আছে সেগুলো জেরক্স করে, অবশ্যই বোথ সাইড জেরক্স করে নিচে সেলফ অ্যাটেস্টেড করে তারপর কিন্তু জমা দেবেন পিন করে। আর অবশ্যই যে খামটার কথা বললাম এই খামটাও জমা দিতে হবে। আর নিচের যে এই অপশনটা আছে এটা কিন্তু আপনাকে কেটে ফেরত দেওয়া হবে। আপনারা ডাকযোগেও পাঠাতে পারেন, বেটার হয় ওখানে গিয়ে জমা দিলে, তাহলে কিন্তু আপনি এই অংশটা রিসিপ্ট হিসাবে পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আশাকর্মী যে নিয়োগ হচ্ছে ঝাড়গ্রাম মহকুমায় 4টি ব্লকে, সেখানে আপনারা কি করে অ্যাপ্লাই করবেন বিভিন্ন শূন্যপদে। অন্যান্য ডিস্ট্রিক্টে যখন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে তখন আমার চ্যানেলে এই সম্পর্কিত আপডেট পেয়ে যাবেন। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।